আপু, ফুপি বলছে আজকে রাতের খাবার আমার বাসায় খাওয়ার জন্য। ওয়াও জোস। তাহলে আমি এখনই আন্টির কাছে যাই, যা দেখি আজকে কি কি রান্না হবে। আজকে আমি আন্টিকে সব মেনু বের করে দিব। আজকে সব রান্না হবে আমার পছন্দের। যাইতে না আমি। আর আপনিও কিন্তু আসবেন। কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমাকে আপনি করে বলা শুরু করছো? হ্যাঁ, আগে তো তুমি বলতা, ভাইয়া বলতা, এখন ভাইয়া চলে গেল আর তুমি আপনি হয়ে গেল। আসলে এখন তো আপনারা আসেন না, তাই তুমিটাও আর আসেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কি প্রেম টেম করেন নাকি? প্রেম এসেছিল, টেম নিয়ে চলে গেছে, এখন আর কিছুই করি না। কি হয়েছিল ওর? বৌদের মতো লজ্জা পাচ্ছে, হাসাহাসি করতেছে, মাথা ঠিক আছে? বুবু জামার সামনে লজ্জা পাবে না, বুঝিস না তুই? বুঝি নাই, কে ও জামাই? তুই তোর সাথে বিয়ে ঠিক হয়েছেন? আমি কি বলছি আমি ওরা বিয়ে করবো? মানে সবসময় ফাইজলামি করিস তো। খুব ভালো একটা মেয়ে রে। আমার ছেলে তো মাথা গরম। এই মাথা গরম ছেলের জন্য শান্ত স্বভাবের মেয়েই ভালো, তাই না? ঠিক কথাই বলছে। আসলে রাগী ছেলেদের জন্য শান্ত মেয়ে ভালো। মেয়েটা তো শুধু শান্ত না, লাজুক। কিন্তু বাবা, আমি তোকে বিয়ে করব না। কি? আমি জুইকে বিয়ে করব। তুই আমাকে বিয়ে করবি? ও তো হচ্ছে 3 বছরের বড়, আর ও তো ডিভোর্স হচ্ছে। তো ডিভোর্স হলে কি হবে? সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্স মেয়েকে বিয়ে করা যাবে না? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা ঠিকই আছে। আচ্ছা, তুমি তো সবসময় প্রশংসা করো, করো না? এখন কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি এখনো বলছি তুই ভালো মেয়ে, কিন্তু তাকে তো আমরা তাকে কি? আরে বাবা, তোমার ছেলে যদি একটা ভালো মেয়েকে বিয়ে করতে চায়, কেন দিবা না? ওরা বিষয়টা ভালো খারাপে না, বিষয়টা সিচুয়েশনে। আর ওর এমন একটা সিচুয়েশন, কোন ছেলে তো স্বাভাবিকভাবে বিয়ে করতে পারে না। বাবা, তুমি স্বাভাবিকভাবে চিন্তাই করতেছো না। সিচুয়েশন তো আমরা ক্রিয়েট করি, মানুষরা ক্রিয়েট করি। ওকার মতো কথা বলবি না। বাবা, বোকার মতো কথা আমি বলতেছি না। তোর থেকে 3 বছরের বড়। ওকে বড় তো কি হয়েছে? 3 মাসে কি সেপারেশন হয়েছে? আর শোন, যত ক্লোজ সম্পর্কে হোক, কিন্তু এইটা তো মাইনে নিতে মা প্লিজ, এখন টিপিক্যাল কথা বলো না তো তুমি আমার সামনে। খাতা কলম দে তো, খাতা কলম দে। তোমরা দুইজন এখন আমাকে লিখে দিবা যে এই মেয়ে তোমরা আমার জন্য ঠিক করছো, এই মেয়ের সাথে আমার কখনো ঝগড়া হবে না, কখনো ডিভোর্স হবে না। আরে বাবা, ডিভোর্স হলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে, এটা তো আমরা জানি। ওটা তুমি কিচ্ছু জানো না। কি জানো? কার দোষ বলো? ওর দোষ নাকি ওর হাজবেন্ডের দোষ নাকি সিচুয়েশনের দোষ? তুমি বলো আমাকে। বাবা, মা, ওকে তোমরা ছোটবেলা থেকে দেখছো, ছোটবেলা থেকে তোমাদের চোখের সামনে বড় হয়েছে। ও মেয়েটা তো এমন না। ওকে তোমার মান সম্মান নষ্ট করবে, তোমার মুখে চুনকালি দিবে। আমি অত কিছু বুঝি না। তোর থেকে 3 বছরের বড়, ডিভোর্সে কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না, দেব না মানে দেব না। বাবা, আমি জুইকে বিয়ে করব, বিয়ে করব মানে বিয়ে করব।